প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশেই বিচারাধীন বিচারে বিচার বিভাগ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথম দফা ভোটের আগে 5 সপ্তাহ সময়, এখনো পর্যন্ত কতজন বিচারাধীন নাম নিষ্পত্তি? দেখো, এখনো পর্যন্ত 23,30,000-এরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন, যেটা কমিশনের তরফে জানানো হয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল, ফলত আজকে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। যাদের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা আকারে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে। তবে কত সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সম্ভবত আগামীকালই প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, এবং তারপর প্রতি সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চায় নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বিশেষত প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এই কারণেই, যাতে যাদের মূলত নিষ্পত্তি অর্থাৎ যারা বাতিলের খাতায় থাকবেন তারা যাতে ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে পারেন, সেই কারণেই প্রতি সপ্তাহে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বলে কমিশন সূত্রে খবর। আজ সম্ভবত কমিশনের তরফে গোটা বিষয়টি আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে আর কি কি সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। তবে আগামীকালই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সম্ভাবনা প্রবল নির্বাচন কমিশনে, এবং তারপর প্রত্যেক সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বেশ, ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা, মাটি কামড়ে কেন্দ্রীয় নেতৃত্ব। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদি, অমিত শাহের, জেপি নাড্ডার এক গুচ্ছ কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে, কবে কোথায় কর্মসূচি জানাবো আপনাদের। তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি, 26শে বিজেপির টার্গেট বাংলা, ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদির এক গুচ্ছ কর্মসূচি। রাজ্য জুড়ে জনসভা, রোড শো করবেন নরেন্দ্র মোদি। সভা করবেন জেপি নাড্ডা, অমিত শাহ। 26শে বিজেপির টার্গেট বাংলা। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে বিজেপি, এবং 26শে বিজেপির টার্গেট বাংলা। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এক গুচ্ছ কর্মসূচি আগামী 1 মাস, কি কি কর্মসূচি, কবে থেকে শুরু হচ্ছে? সুস্মিতা, শোনা যাচ্ছে? সুস্মিতা, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করব। তবে তার আগে আরো একবার জানাই, 26শে বিজেপির টার্গেট বাংলা, ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা তার একগুচ্ছ তাদের কর্মসূচি রয়েছে। রাজ্য জুড়ে জনসভা করবেন, রোড শো করবেন নরেন্দ্র মোদি। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদির কর্মসূচি। রাজ্য জুড়ে জনসভা করবেন, রোড শো করবেন নরেন্দ্র মোদি। 8টি রোড শো সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে জনসভা করবেন নীতিন নবীন, সভা করবেন জেপি নাড্ডাও। আরও ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, 26শে বিজেপির টার্গেট যে বাংলা, এবং এক গুচ্ছ আগামী 1 মাস কর্মসূচি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 মাসে একগুচ্ছ কর্মসূচি সারবেন, এবং ইতিমধ্যে এই নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আর নির্বাচন ঘোষণা হওয়ার পরেই বঙ্গ বিজেপির নেতারা যেমন প্রথম দফার যে ভোটার তালিকা, প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তার পাশাপাশি নির্বাচনী প্রচারে জোর দিতে এবার বঙ্গে আসছেন একগুচ্ছ দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং যার মধ্যে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে যেমনটা বিজেপি সূত্রে খবর, আগামী 1 মাসে প্রচারে ঝড় তুলতে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14টি জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 14টি কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে তার। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এ রাজ্যে আসবেন। জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 8টি কর্মসূচিতে যোগদান করবেন তিনি। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি আসবেন এ রাজ্যে, জনসভা করবেন রোড শো। সুতরাং গোটাটা মিলিয়ে বিজেপির সর্বভারতীয় স্তরের যারা নেতৃত্ব তারা যেমন আসবেন, তার পাশাপাশি ভিন রাজ্যের নেতা, বিজেপির অন্যতম মুখ, অন্যতম বিজেপির বলা যায় যে দাপুটে
নেতা যোগী আদিত্যনাথ, তারও আসার কথা রয়েছে এ রাজ্যে এসে তিনি জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 7টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নির্বাচনী প্রচারের ক্ষেত্রে। সবটা মিলিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেমন এই মুহূর্তে ফিক্সড করে দিয়েছে, লক্ষ্য বেঁধে দিয়েছে টার্গেট 26-এর নির্বাচনে বাংলাকে জয়। সেই জয়ের লক্ষ্যে যেমন এ রাজ্যের রাজ্য নেতৃত্ব আমরা গত 6 মাস ধরে দেখেছি নির্বাচনী প্রচার যেমন তারা সেরেছেন, জনসংযোগ সেরেছেন। এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 2 মাস ধরে পরিবর্তন সংকল্প সভা, পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা সভা কিংবা তার শেষ সভা অর্থাৎ সমাপ্তি সভা, সেটা রায়দিঘি থেকে আরম্ভ করে ব্রিগেডের ময়দান গোটাটাই কাঁপিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই একই রকম ভাবে বিজেপির কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃত্ব নীতিন নবীন, অমিত শাহ কিংবা জেপি নাড্ডা আগামী এক মাস তাদের এক গুচ্ছ অর্থাৎ ঠাসা কর্মসূচি রয়েছে। বেশ। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী হচ্ছেন বলে নিজেই জানালেন অধীর চৌধুরী। পার্টি চাইছে তাই প্রার্থী হতে রাজি বলেই জানান। কি জানালেন আর জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, শেষমেশ অধীর চৌধুরী স্বীকার করে নিলেন বহরমপুরের যে তিনি কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সেটি কিন্তু বাস্তবে স্বীকার করে নিলেন। আজকে সাংবাদিক সম্মেলনে বলে তিনি দাবি করেন যে যেহেতু তাকে পার্টি চাইছে এবং কর্মীরা চাইছে তাই তাকে দাঁড়াতে হবে, এবং যেহেতু পার্টির তিনি অনুগত সৈনিক একজন কর্মী, সেই কারণে কিন্তু তাকে তার পার্টির যে দাবি সেই দাবি মানতে হবে। সেই কারণে তিনি বিধানসভায় দাঁড়াবেন বলে কিন্তু ঠিক করেছেন। এবং অধীর চৌধুরী গত 5 বারের সাংসদ এই বহরমপুর তোমার লোকসভা কেন্দ্র থেকে, এবং বহরমপুর লোকসভা কেন্দ্রেরই যেহেতু বহরমপুর বিধানসভাটা পড়ছে সেই কারণে তার পক্ষে সহজ হবে বলে কিন্তু দাবি করেছেন অধীর চৌধুরী। যদি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন নারুগোপাল মুখোপাধ্যায় এবং গতবারে বিজয়ী ছিলেন বিজেপি তোমার সুব্রত মৈত্র, দুইজনের কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে। কংগ্রেসের এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তারপরেই কিন্তু আজকে কিন্তু তিনি স্বীকার করলেন যে তিনি কংগ্রেসের যেহেতু দল চাইছে সেই কারণে তিনি প্রার্থী হচ্ছেন, এবং সেই দিক থেকে কিন্তু যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ। তবে বেশ কিছুদিন থেকেই তিনি যে দলীয় অফিসে যে সাংবাদিক সম্মেলন এবং সেখানেই কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, সেই জায়গা ছেড়ে কিন্তু তার যে নিজের বাসভবন যে চৌধুরী বিলা, সেখানেই কয়েকদিন ধরেই তিনি বসতে শুরু করেছিলেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেছিলেন। তখন থেকে কিন্তু কর্মীদের মধ্যে একটা জল্পনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত তিনি কি বিধানসভার প্রার্থী হচ্ছেন, এবং শেষ পর্যন্ত কিন্তু তাতেই কিন্তু সিলমোহর দিলেন অধীর চৌধুরী। এবং যে প্রার্থী তালিকা প্রকাশিত হবে সেখানে হয়তো অধীর চৌধুরী নিজে বিধানসভার প্রার্থী হচ্ছেন এবং মানুষের কাজ করা সহজ হবে বলে কিন্তু জানিয়েছেন অধীর চৌধুরী। বেশ। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার।